নমস্কার, আমি শুভ্রাংশু চলে এসেছি হাওয়া কেমন জানতে এসেছি আজকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে যেখানটা এসেছি সেখানে অসংখ্য মানুষ যেটা করছে সকালবেলা যে ব্যায়াম করছে, কেউ হাঁটছেন, এই অবস্থায় আছেন। আমরা এই সকাল সকাল তাদের কাছে এসেছি জানতে তাদের মনের কথা। এখন এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে একটা আলোড়ন চলছে। রিপাবলিক বাংলার সামনে মুখ খুলে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র। তারা মুখ খুলে এমন সব কথা বলেছেন যে কথাগুলোতে পুরো খোলসা হয়ে গেছে, প্যান্ডোরার বাক্সটা খুলে গেছে। যেখানে বলছে, মদন মিত্র বলছেন কি টাকা নেওয়া হয়, টাকা পদ পেতেও টাকা নেওয়া হয়, আইপ্যাক সব টাকা নিয়েছে, কোটি কোটি টাকা লুণ্ঠন হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন দলে কোনো 2 নম্বর নেই, 1 নম্বর আছে, আর যদি কেউ 2 নম্বর বসায় সেটা 2 নম্বর নয়, সেটা 2 নম্বরই, 2 নম্বর। এই জায়গায় দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। আপনি কি ব্যায়াম করেন সকালবেলা প্রতিদিন নাকি? রেগুলার হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম, এখানে আমি 70 সাল থেকে মাঠে আসছি। আমার এখন 79 বছর বয়স হলো। কত? 79। হ্যাঁ, আমি রেগুলার সকালে আসি, যতই কাজকর্ম থাক না কেন আমি এখানে একবার মাঠে আসবই আর কি। হ্যাঁ, দীর্ঘদিন আমি মাঠে আসি, প্রচুর লোক আসে, সবাইকে। শরীরটা তো বেশ ভালো আছে, হ্যাঁ। শরীর ভালো আছে তো? আমার এখন পুরোপুরি সুস্বাস্থ্য। আমার মানে সুগার নেই, প্রেশার নেই, হ্যাঁ, অম্বল নেই, কিছু নেই। হ্যাঁ, রাজ্যের তো সুগার, প্রেশার, অম্বল সবকিছু। আমার সব। রাজ্যের খবর রাখেন না? কোনো খবর রাখেন না? না, রাজ্যের তো খবর রাখছি। রাজ্যের সমস্ত কিছু তো রসাতলে চলে যাচ্ছে, যা দেখছি অবস্থা এখন। হ্যাঁ, সাধারণ মানুষ বেঁচে থাকাটাই খুব মানে দুরূহ ব্যাপার হয়েছে। হ্যাঁ, মধ্যবিত্তদের যে মানে জিনিসের যা যে হারে ডাল, তেল ইত্যাদি সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে, হ্যাঁ, তাতে আমাদের মতো মামুলি লোক বেঁচে থাকা খুবই কঠিন আর কি। মামুলি লোক বলছে নাকি? মদন মিত্রের নাম শুনেছেন? হ্যাঁ, মদন মিত্রের নাম শুনেছি। ওনারা মন্ত্রীর লোক, ওনারা জেল খাটা লোক, ওনাদের তো মানে থাকবেই আর কি। হ্যাঁ, প্রচুর জমানো আছে, সেখান থেকে সমস্ত খরচা করছে, ওদের তো গায়ে কি লাগবে। মদন মিত্র বলছে চুরি হচ্ছে, টাকা তোলা হচ্ছে। জেল খাটলো কেন? মদন মিত্র কোথায় জেল খাটলো? হ্যাঁ, মদন মিত্র জেলে গেছে দাদা, আমরা দেখেছি সব দেখেছি। আমরা পেপারে দেখিছি। আমরা কি চোখ বন্ধ করে থাকি? আমরা বাংলার মানুষ নয় নাকি? আমরা সব দেখেছি দাদা, কত কিছু দেখবো। আরো পার্থবাবুকে দেখলাম। হ্যাঁ, সবাই তো এই অবস্থায় চলছে সব। হ্যাঁ, আর কি বলবো। উনি তো বলছেন আবার যে চুরি হচ্ছে টাকা। চুরি তো মানে কে করে না? ওখানে যে বসে সেই করে দাদা। আর কি বলবো, আমাদের হ্যাঁ চোরের রাজত্ব। হ্যাঁ, সেই কে চোর না? এরা চোরে চোরে মাসতুতো ভাই। কে চুরি করেনি? মদন চুরি করেনি? মদনও চুরি করেছে, মদন চুরি করে জেল খেটে বেরিয়েছে, এখন সত্যি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সামনে দেখাচ্ছে উনি খুব ভালো লোক। হ্যাঁ, আজকে কুণাল বাবু জেল খাটা লোক, তিনি এখন পর্দায় বসে বসে চোর বড় বড় কথা বলে, আমাদের সাধারণ লোককে শুনতে হয় আজকে ওনার কথা। এই তো অবস্থা আজকে পরিস্থিতি। কে জেল খাটেনি বলুন না? আজকে ওদের নিজেদের মধ্যে কোন্দল, চারিদিকে যা চলছে অশান্তি। ওদের নিজেদের লোককে খুন করছে আজকে। এই ভাগ ভাট্টা নিয়ে ওদের খুন হচ্ছে। অন্য কোনো দলের লোক খুন করছে না, অন্য দলের কর্মী খুন হচ্ছে না। তৃণমূলকে খুন করছে। আজকে কোন জায়গায় পরিস্থিতি দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি কি জানেন না? নিচুতলায় কি হচ্ছে না হচ্ছে ওনাদের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর, অন্য সব মানে খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো। এখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তেল মেরে যদি উনি কোনো এখন ভালো জায়গায় আসতে পারেন, আবার শিরোনামে আসতে পারেন কোথাও, তুমি সেই চেষ্টাই করছেন। তেল না মারলে তো হবে না। এদের দলটাই তো এরকম, যে যত তেলাতে পারবে সে তত উপরে যাবে, যে যত বড় চোর হবে সে তত উপরে পোস্ট পাবে। এই যে তৃণমূলের যত বড় বড় চোর তারাই বড় বড় পোস্টে আজকে উপরে রয়েছে। আপনি দেখুন না, আপনি কে নেই আজকে ওখানে? আজকে পার্থ চট্টোপাধ্যায় অবস্থা দেখুন। হাজার হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়ে উনি এখন কোথায় রয়েছে এখন? হ্যাঁ, এদিকে মমতা ব্যানার্জি জানতেন না এইভাবে পয়সা তুলছে উনি চাকরি নিয়ে? যারা যোগ্য চাকরি প্রার্থী তারা আজকে রাস্তায় বসে সরস্বতী পুজো করছে। তাদের স্কুলে পুজো করার কথা আজকে, তারা আজকে ফুটপাতে দাঁড়িয়ে, ধর্মতলায় দাঁড়িয়ে তারা পুজো করছে, সরস্বতী পুজো। এইগুলো দেখতে হচ্ছে আজকে আমাদের পশ্চিমবঙ্গে। আমরা এই কারণের জন্য কি মমতা ব্যানার্জিকে নিয়েছিলাম? আমরা একটা ভালো সুস্থ পরিবেশ পাবো না। বলছে মমতা ভালো, বাকি সবাই খারাপ। আর মমতা ভালো, সবকিছু সবাই খারাপ, তাহলে মমতা ব্যানার্জি কি করছে? সবাই খারাপকে নিয়ে চলছে কেন? মদন মিত্র বলছে মমতা ভালো, আইপ্যাক চুরি করেছে। আরে আইপ্যাক চুরি করেছে কার নির্দেশে? আইপ্যাককে নিয়ে এসছে কে হাত ধরে? এখানে অভিষেক ব্যানার্জি নিয়ে এসছে আইপ্যাককে হাত ধরে, নবান্নে ঢুকিয়েছিল, মমতা ব্যানার্জির সঙ্গে সেটিং করিয়েছিল। আজকে আইপ্যাক সবকিছু গুছিয়ে দিয়ে চলে গেছে, আইপ্যাক খারাপ হয়ে গেছে। হ্যাঁ, নিজেরা চোর সেটা বলবে না, নিজেদের মানে ধোয়া তুলসী পাতা। ওটা নিজেদের দায়িত্বটাকে আইপ্যাকের ঘাড়ে ফেলে দিচ্ছে আজকে, যে আইপ্যাকের দিকে আঙুল তুলে দেখছে আইপ্যাক চোর, আমরা সব ভালো হয়ে গেছে, নিজেরা সব ভালো হয়ে গেছে আজকে। এটাই চাইছে ওরা নাকি বলতে মানুষকে? মানুষ সব বোঝে, মানুষ সব দেখছে।
মানুষ সব সব দেখে বলছে। হাসছেন কেন? আপনি হাসছেন কেন? না না, সবাই তো মানে বলবে না আমাদের সমস্ত মানে মানে পরিশ্রমের পয়সায় আমাদের আজ এই স্টেডিয়াম মাঠটা বলুন না আজ কি ছিল এখানে হেলিপ্যাড, ছেলেরা খেলাধুলা করতো এখান থেকে, কত ছেলেরা মিলিটারিতে চান্স পেয়েছে, কত ছেলে পুলিশে বিএসএফ এ সমস্ত চান্স পেয়েছে, আজ মাঠটা সমস্ত মানে নেট দিয়ে সমস্ত ঘিরে দিয়েছে। হ্যাঁ, লোকের নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা। কলকাতার মাঠে কত ছেলে ফুটবলে চান্স পেয়েছে এখান থেকে। রেসুদার একটা ক্যাম্প চলতো এখানে, আমরা ছেলেবেলা সব তো টাকা চুরি করে নিতে বলছে। চুরি করে নিয়েছে তো, সব চুরি করলো কে? এদের দলের লোকই তো চুরি করেছে, ভাগাভাগি ওর করেছে। মদন মিত্র বলছে সব ভালো, দলের লোকে নাকি পদও পাচ্ছে ওই টাকা দিয়ে। টাকা দিলেই যে পদ পায় আজকে ওদের দলের লোকই তো বলছে। আজকে মানুষকে বলতে হচ্ছে না, অন্য দলের প্রার্থীদের কাউকে বলছে না, বিজেপিকে বলতে হচ্ছে না, কংগ্রেসকে বলতে হচ্ছে না, সিপিএম কে বলতে আচ্ছা, হচ্ছে একটা না। কথা বলুন তো, আপনি 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 এখানকার বাসিন্দা? এই পাশেই থাকি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি তো বয়স্ক মানুষ, অনেকদিন ধরে পলিটিক্স অবস্থা দেখছেন রাজ্যে, আমার যা মনে হচ্ছে খানিকটা। ঠিকই, ঠিকই। কিন্তু যেটা কথা হচ্ছে, হঠাৎ করে মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা এই ধরনের কথা বলতে শুরু করলো কেন? হঠাৎ করে আইপ্যাককে দোষী, মমতা ভালো, এটা হঠাৎ করে কি হলো? দলের মধ্যে ব্যাপারটা কি মনে হচ্ছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি, মদনবাবু সম্পর্কে আমার একটা আলাদা মন্তব্য আছে। কারণ উনি কখন বলছেন দেখতে হবে, সকালা না বিকেলা। কারণ উনি একটা ভীষণ পারদর্শী মানুষ, যে সবসময় একটুখানি বেশ কি বলবো, ও লাভলি এইরকম একটা অবস্থার মধ্যেই কিন্তু ওর জীবনযাপন করেন। উনি কখনো তৃণমূল মানে মদন মিত্র আপনি সিরিয়াসলি নিচ্ছেন না? একদমই না, একদমই না। আমি মনে করি সার্কাসে যেমন কিছু জোকার থাকে, মমতা ব্যানার্জি তার দলে কিছু জোকার পুষে রেখেছে। কেন? কেন? মনোরঞ্জন, কার মনোরঞ্জন? এই যেমন আমরা উপভোগ করি, দলের লোকজন হয় না, করে। মশলা হয় না, সিনেমা তৈরি করতে গেলে মশলা হয়, কমেডিয়ান, অ্যাকশন, সিং, এইরকম কিছু ডান্স, রাখতে হবে। এটসেট্রা থাকে। তো মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে খুব চারুকলার সঙ্গে নিয়োগ করেছেন ওগুলোকে। জোকার বলেছেন না, অ্যাবসলিউটলি রাইট। এটা করতে হচ্ছে কেন? ঘটনা হচ্ছে, শুনুন, ঘটনা হচ্ছে এরা যখন নিজেরা চতুর্দিক থেকে ব্যতিব্যস্ত হয়ে পড়ছে, তখন মানুষকে ওই দিক থেকে ঘুরিয়ে নেবার একটা চক্রান্ত, আর কিছু না। আচ্ছা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলদের কোনো ঝামেলায় পড়েছে, তখন মাঠে নেমে যাচ্ছে এই মদন মিত্ররা। হ্যাঁ, ঠিকই তো। এরা হচ্ছে লাইটনিং কন্ডাক্টর। দেখবেন ছাতে শিক ঝুলিয়ে রাখে মানুষ, কেন না বিদ্যুৎ পড়লে টেনে মাটিতে নামিয়ে দেয়। বসিয়ে রেখেছে কোনাল ঘোষকে, ওদিকে আপনার কি বলবো কল্যাণ ব্যানার্জিকে এখানে ঘোষকে। এরা কি আবার এরা প্রয়োজন যখন হবে না দেখবেন বসিয়ে দেবে আবার টেনে নেবে। কাজ ফুরলে কাজী, আর কাজ শেষ হয়ে গেলি পাজি। এটা অদ্ভুত রসায়ন। হ্যাঁ, রসায়ন এইভাবেই চলছে। এবং দুঃখটা কোথায় জানেন? না, আপনি তো তৃণমূলের রাজনীতি বলছেন, ফিজিক্স বলছেন না কেমিস্ট্রি বলছেন? কেমিস্ট্রি না, এটা আমার অভিজ্ঞতা বলছি। মানে 2011 মানে এই মদন মিত্ররা বাফার স্টেট মমতার। একদম একদম কোনো মূল্য নেই এদের। এই কুণাল ঘোষ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেতে যখন একটা পর্দা টাঙানো হলো, সেখানে অভিষেক ব্যানার্জির নাম নেই, হই হই শুরু করে দিল। কত রকম ব্যবস্থা, পার্টি থেকে সতর্ক করা হচ্ছে। আবার এখন দেখুন, জয় মমতাজি, জয় মমতাজি ছাড়া আমার কাছে কিচ্ছু নেই। এই কুণাল ঘোষই একসময় বলেছিল, গাড়ি থেকে চিল্লেছিল যে সারদার সব বেনিফিটের টাকা সবাই দেখেছে। মানুষ তো পাল্টায়, জীবন তো পাল্টায়। আমাদের দেশ এমন একটা দেশ, যে দেশে রত্নাকর বাল্মীকি হয়, তো কুণাল ঘোষরা বাল্মীকি তো হতেই পারে। আজ মমতা ব্যানার্জি বাল্মীকি তৈরি করে দিয়েছে ওনাকে একটা এমন জায়গায় বসিয়ে দিয়েছে। এখন কুণাল ঘোষ হচ্ছে ওনার কাছের লোক, যে বলেছিল আঙুল তুলে মমতা ব্যানার্জির দিকে যে মমতা ব্যানার্জি সব থেকে বড় চোর। হ্যাঁ, যে কথাটা মুখটা বন্ধ করার জন্য আজ কুণাল ঘোষ ভালো পোস্ট দিয়েছে। মমতা ব্যানার্জি যত বড় বড় চোরগুলোকে তুলে নিয়েছে, ভালো ভালো জায়গায় তুলে পোস্ট দিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ড্রামাটিক ওম্যান। মমতা ব্যানার্জি একজন ড্রামাটিক ওম্যান। উনি যেইভাবে পরিচালনা করেন, সম্পূর্ণ নাটক করান। উনি, আমার মনে হয় ব্র্যাম স্টোকারের গল্প অনেকে পড়েছেন, ভ্যাম্পায়ার। উনি ভ্যাম্পায়ারের থেকে বড় কিছু যদি হয়ে থাকে মমতা ব্যানার্জি চাই, সারা সমাজের রক্ত চুষে নিগড়ে ছিবড়ে করে ছেলে মেয়েদের ভ্যাম্পায়ারের
যে কাণ্ড কারখানা যে ব্রেম স্টোকার লিখেছিলেন বা অন্যান্য গল্পকাররা লিখেছিলেন। আপনাদের তো রাগ কেন বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এত কথা বলছেন মানে মমতা শব্দের অর্থ কিন্তু মায়া ঘেরা একজন, কিন্তু উনি মায়ার বাঁধনে যেভাবে বেঁধেছেন সেই মায়ার বাঁধন ছেড়ার ক্ষমতা বাংলাবাসীর আর নেই, সর্বোপরি বাঙালির আর নেই। বাঙালি বলতে যে কি বুঝি আমরা জানি, বঙ্গ আলী যাদের চ্যাকটা কাটা থাকবে সেটা কিন্তু আমরা বারবার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে পুজো বন্ধ করো, ধর্ষণ করো, সবই মুসলমানরা করছে। শাহজাহানের আপনি সম্প্রদায়ের কথা বলছেন, আপনার সঙ্গে কথা বলবো না, না কথা বলবো না আপনার সঙ্গে। হ্যাঁ বলুন। বলবো কি? আপনি তো বলতে এলেন, আমি কি বলবো আপনাকে? আপনি ভেবে নিন কি বলবেন, আরে ভাবুন তারপর বলবেন। আপনি জিজ্ঞেস করছিলেন, আমি বলছিলাম তো একটা সিরিয়াস কথা আপনাকে বলবো। সিরিয়াস কথা হচ্ছে এটাই যে এনাদের তো কাণ্ড কারখানা আমরা দেখছি প্রায় 13 বছর চলে গেল, কিন্তু বিকল্পটা কি? সাধারণ মানুষ আমরা হয়তো উপভোগ করছি ঠিকই, কিন্তু আমরা হাড়ে হাড়ে ভুগছি। সত্যি দুর্ভাগ্য কোথায় জানেন? আজকে এরা অন্যায় করার পর বলে দেখি মানুষ তো আমাদের জিতে এনেছে, আমরা তো ভোটে জিতেছি। আরে কিভাবে জিতলি তোরা একবার বললা? এই যে আরাবুল, এই যে শওকত মোল্লা, এই যে শাহজাহান, ওদিকে বাঘ, বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল, এইসব বাঘগুলোকে ছাড়া আছে। এই বাঘগুলোকে গুটিয়ে নে, আর যারা তাদের খাদ্য দিচ্ছে ওই টুপিধারী তাদেরকে একটু আড়াল কর, দেখ মানুষের খেলটা দেখ, মানুষের খেলটা। মমতা ব্যানার্জি বলেছে যে গরু দুধ দেয় তার লাঠি খেতে রাজি আছে। আজকে তাই তো হচ্ছে। মমতা ব্যানার্জি আমার লাঠি মমতা ব্যানার্জি খাচ্ছে না, আমরা সাধারণ পাবলিক লাঠি খাচ্ছি। আজকে কি হচ্ছে? আজকে স্কুলে কলেজে পুজো বন্ধ করে দিচ্ছে। কারা করছে? দেখুন, অন্য সম্প্রদায়ের লোক এসে হুমকি দিচ্ছে। হাইকোর্টে যেতে হচ্ছে পুজো পারমিশন আনার জন্য। এরপরে কি সত্যনারায়ণ পুজো করবো আমরা বাড়িতে, তার জন্য হাইকোর্টে যেতে হবে না সুপ্রিম কোর্টে যেতে হবে? আমি মাননীয়াকে প্রশ্ন করছি, কোন কারণে যেতে হবে বলুন? বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেবো, হাইকোর্টে গিয়ে পারমিশন আনতে হবে না সুপ্রিম কোর্টে গিয়ে পারমিশন আনতে হবে? দেখুন, এই যে সরস্বতী পুজো সম্পর্কে বলা হলো এবং সাম্প্রতিক পরিস্থিতি, আজকে যদি দেখা যায় একটু আগের বাম 34 বছরে 34 বার সরস্বতী পুজো হয়েছে। স্কুল কলেজ বিভিন্ন পাড়া ক্লাব থেকে বিভিন্ন। আমি আপনার কথা শুনবো। এখানে অনেক লোক ব্যায়াম করে ওদের কাছে চলে যায়। আপনারা কি করছেন? এমনি একটু লাফিং ক্লাবে আমরা এসেছি, যা হয় আর কি। লাফিং এর কথা বলছিল না? ও লাভলি, ও লাভলি, দারুণ জিনিস। চোখে হলুদ চশমা, জলের পাত্রে লাল জল, ও লাভলি। এইটাই তো জীবন গুরু, এইটাই তো চাই। আমাদের রাজ্য যেখানে যাক আমার দেখার দরকার নেই, তবে হ্যাঁ ভদ্রলোকের মনটা সাদা, ঠিক আছে? উনি কিন্তু ও লাভলি করে এখন একটু বলাই হিসাবের একটু এদিক ওদিক হচ্ছে, ওই জন্য আইপ্যাক প্যাক রাজহাঁস আইপ্যাক সব হচ্ছে, কিন্তু ভদ্রলোকের মনটা সাদা। ও লাভলি, লাল চশমা, লাল সুরাপাত্র, দারুণ। এইভাবেই তো রসিকতা বলছে তো মশাই। ঠিকই বলেছেন। উনি বোধহয় আমাদের মদনার কথা বলছেন, যিনি 3 ময়েতে আসক্ত আছেন, আমাদের মদন। মদনকে বলে তো খারাপ কথা বলে লাগে। মদন তো একটা প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে। মন্ডোরা বলছে এরম তো প্যান্ডোরার বাক্স মদনদা খুলেছেন, এর আগেও খুলেছেন। উনি এখন আইপ্যাকের দোষ দিচ্ছেন। উনি বলছেন যে অভিষেকের দল একটা আলাদা আছে, আমাদের ভাইপোদা যিনি আছেন অভিষেক ব্যানার্জির দল আলাদা, মমতা ব্যানার্জির দল আলাদা। উনি দুটো লবির মধ্যে ভাগ করতে চাইছেন। কিছুদিন আগে উনি তিলোত্তমার বাবা মায়ের ওপরে একটা মানে মন্তব্য করেছেন, যেটা খুবই কুরুচিকর। আপনাদের টিভি চ্যানেলের পর্দায় আমরা দেখেছি। তো এরম তো এখন দেখুন, ওনাকে নিয়ে আর কেউ ভাবনা চিন্তা করছে না। একসময় মমতা ব্যানার্জির উনি সঙ্গী ছিলেন, ছায়া সঙ্গী ছিলেন, মমতা ব্যানার্জির সঙ্গে রাজনীতি করেছিলেন, কিন্তু এখন ওনার পাত্তা পাচ্ছেন না। ওনাকে ছাট কোম্পানিতেই দিয়ে দিয়েছে। তো উনি চাইছেন আবার নতুন করে প্রাসঙ্গিক হতে। তাই এইসব একটা ছোটখাটো এইসব আইপ্যাক, তারপরে আপনার লবি, নানা রকম মন্তব্য, টাকা পয়সা দিয়ে নাকি পথ কেনা যায়। অতই যদি ওনার সাহস আছে, অতই যদি উনি প্যান্ডোরার বাক্স খুলে থাকেন, তাহলে দলটা ছেড়ে দিয়ে চলে আসুক না, রিটায়ারমেন্ট নিক না। বয়স তো হয়েছে, এত লোভ কিসের? এতদিন ধরে তো বিভিন্ন পদে উনি আসীন থেকেছেন, এমএলএ থেকেছেন, মন্ত্রী থেকেছেন, জেলেও গেছেন। এত কিছু যখন করেছেন, উনি যখন এত কিছু ভুল হচ্ছে জানতে পারছেন, তখন দলটা ছেড়ে চলে আসুক না। এই জায়গাটা যেটা হচ্ছে, এত বয়স্ক লোকও ব্যায়াম করছে। তো দেখুন, এখনো কত সুন্দর ব্যায়াম করছে।
উনি ব্যায়াম করছেন শরীরের জন্য, আর ওরা বলছে আমরা রাজ্যের স্বাস্থ্য ঠিক রাখবো। রাজ্যের স্বাস্থ্য ঠিক রাখতে পারবে 70 বছর বয়সে ওরা? সেটা আপনারা দেখুন কি অবস্থা। আমরা আমাদের একটা স্পিরিট আছে, আমাদের মনের মধ্যে কোনো কালিমা নেই। আমরা এসেছি মুক্ত বাতাস অক্সিজেন নিয়ে নিজেদের জীবনটাকে অনুভব করতে। আমি একটা কথা বলুন তো, আমি তো সাধারণ মানুষ, এলাকা মানে বহুদিন ধরে আছেন, হঠাৎ করে কি এমন হলো মদন মিত্র কথা বলতে শুরু করলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথা বলতে শুরু করলো, একটা জিনিস দেখানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আলাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আলাদা, আবার বলা হচ্ছে দুজন হয়তো আলাদা আছে, নয় একসঙ্গে আছে, আইপ্যাক একটা আলাদা বিষয়, মানে একটা কেমন ঘেঁটে যাওয়ার মতো বিষয় তৈরি হচ্ছে। কেন ব্যাপারটা? আপনাকে আগেই বলেছি আমি, ঘটনাটা তার কিচ্ছু নয়। মানুষের কি বলবো জ্বলন্ত যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো থেকে মানুষকে সরিয়ে রাখুন। না, এখন আচমকা কি এমন সমস্যাগুলো হলো যে হঠাৎ করে বলতে হচ্ছে? সবটাই তো ওদের ভোটমুখী। লক্ষ্য হচ্ছে 2016, 2026, এখন 2026-এর আগে রিহার্সাল শুরু হয়ে যায়। একটা নাটক করতে গেলে তার তো একটা প্রস্তুতি দরকার। বাংলার মানুষকে বোকা বানানো, বাংলার মানুষকে বোকা বানানো, বাংলার মানুষকে ঘোল খাইয়ে দেওয়া, মেন যে কাজগুলো আছে বাংলার, যেগুলো সরকারের দলের করা উচিত, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, এইসব নিয়ে ভাবনা চিন্তা না করে বাংলার মানুষকে না আপনারা ভালো আছেন, একে বাড়ি হেলে পড়ছে, খুন করে দিচ্ছে আপনাদের চ্যাটার্জি হাটে, কালকেই তো অসম্ভব। ইয়েস, এটা তো ঘটনা। আচ্ছা বলুন তো, কোথায় দুর্নীতি নেই? কয়লা, বালি, গরু চুরি হলো, আমরা ভাবলাম যে এই দিক হলো হয়তো শেষ। তারপরে দেখলাম শিক্ষা ক্ষেত্রে চলে এলো, নিয়োগ দুর্নীতি, কয়েকজন নেতা মন্ত্রী জেলে চলে গেল। আমরা ভাবলাম এটাও বুঝি শেষ। না, নাটক কিন্তু আরো বাকি। কি নাকি দেখলাম নাটক আরো কি বাকি আছে? নাটক এখন পুরো বাকি। নাটক তো অভয়ার বাকিটা দেখতে পাচ্ছেন না কি হচ্ছে, কি জিনিস। একটা তথ্য আছে, সেই তথ্যটাকেও লোপাট করার চেষ্টা। আর শুনে রেখে দিন, পরিষ্কার ভাবে বলছি, কোনো কিছু, সব গভর্নমেন্ট, এ গভর্নমেন্ট ও গভর্নমেন্ট নয়, মানুষ ভোট দেয় আইনকে পরিপক্ত করবার জন্য, পাকাপাকি ভাবে আইন ব্যবস্থা চলবে, মানুষ সেইটা দেখে ভোট দিতে যায়। যে সব জায়গায় দেখুন না, হাওড়ায় আজকে 2018 সালে 10ই ডিসেম্বর মেয়াদ শেষ হয়ে গেছে, আজ পর্যন্ত ভোটের কোনো ইঙ্গিত নেই। লাস্ট 3 দিন আগে কর্পোরেশন আদালত সেটা জনস্বার্থে মামলার জন্য বলেছে 8 সপ্তাহের মধ্যে হলফনামা জারি করতে হবে, নাহলে এতদিন কানে জল মানে ঘুমিয়েছিল নাকে সর্ষের তেল দিয়ে। তাহলে হাওড়ার যে ডেভেলপটা হবে কি করে? কোনো জনপ্রতিনিধি আছে? একবার হাওড়ার সঙ্গে একবার বালিকে জুড়ে দিল, আবার বিচ্ছিন্ন করে দিল। এই ফিরহাদ হাকিমের মন্তব্যগুলো যদি এই মানে বালিকে সংযুক্ত করার আগে হাওড়া কর্পোরেশনকে তার প্রতিক্রিয়া যা জানিয়েছিলেন, তারপরে কি প্রতিক্রিয়া জানালেন, একই ব্যক্তি একই পদে রয়েছেন, তাহলে মানুষের হাওড়ার সমস্যা আছে, তাই তো? হাওড়ার সমস্যা, হাওড়া তো আলাদা বিষয় নয়, গোটা রাজ্যের বিষয়টা নিয়ে আপনারা বলছেন সমস্যা আছে, তাই তো? শুধু স্বাস্থ্যে গিয়ে তো থেমে যায়নি, সব জায়গায় সমস্যা। স্বাস্থ্য শিক্ষা নিয়ে থেমে যায়নি, এরা এগিয়েই চলেছে, একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। এরা কোথায় থামবে সেটাই জানা নেই এখনো। আমি যেটা বুঝতে পারছি, কথা মানে শেষ হওয়ার নয়, কিন্তু সময় শেষ হয়ে যায়। কিন্তু যেটা হচ্ছে হাওয়া কেমন, আমি যা বুঝতে পারলাম, হাওড়ার মানুষদের সঙ্গে কথা বলে, এত মানুষ এসে সকালবেলায় ব্যায়াম করতে এসছেন, তারা বিভিন্ন বিষয়ে কথা বলছে। আদতে যেটা বলছে, তারা যেটা বলছেন, তারা ক্ষুব্ধ, তারা বিক্ষুব্ধ, তারা রাজ্যের অবস্থা দেখে তারা বলছে তারা ভালো নেই। এই ডুমুরজলা স্টেডিয়াম হাওয়া বইছে, সবুজ মাঠ, মানুষ ব্যায়াম করতে আসছে, নিজেদের স্বাস্থ্য ভালো করার চেষ্টা করছে, কিন্তু রাজ্যের স্বাস্থ্য ভালো নেই। রাজ্যের রোগ হয়েছে বলছে এনারা, রাজ্যের বিভিন্ন জায়গায় রোগ হয়েছে। তো আজকে হাওয়া কেমন এই পর্যন্ত, আগামীকাল অন্য কোথাও অন্য আরো অনেকের সঙ্গে কথা বলে জেনে নেব মানুষের মনের কথা হাওয়া কেমনে।